হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার টুডে ইজ এ গুড ডে ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তার কাছে আমি চিরকৃতজ্ঞ যে উনি আমাকে এত সুন্দর একটা জায়গায় থাকার তৌফিক দান করেছেন। সকাল সকাল মাছ কিনতে চলে আসলাম, এসেই দেখলাম যে একদম তাজা পুঁটি মাছ আসছে, খুব বড় বড় সাইজ, তাই 1 কেজির মতো নিয়ে নিলাম। 1 কেজি পুঁটি মাছ নিয়েছি। আর দেখি যে সামুদ্রিক লইট্টা মাছ এটা আসছে, খুব ভালো ছিল, একদম ফ্রেশ, তো ভাবলাম এটাও নিয়ে নেই। আর এই মাসে আমি ভেবেছি যে কোনো বড় মাছ কিনবো না, এরকম ছোট মাছ দিয়েই আর কি মাছটাকে চালিয়ে নিব, যেহেতু সামনে কুরবানির ঈদ। সো কিছুদিন পর তো শুধু গরু মাংসই খাওয়া হবে, এর জন্য আর বড় মাছ কিনছি না এখন। সেই সাথে আমি আমার মেয়ের জন্য কিছু চিকেন কিমা নিয়েছি আর কিছু ফ্রুটস নিয়েছি। ফ্রুটস বলতে আমি ওকে প্রতিদিন একটা করে মালটা খাওয়ানোর চেষ্টা করি আর কি, অনেক সময় মিস হয়ে যায়। আজকে প্রচুর সবজি নিয়েছি, জানি না সবগুলো খেয়ে শেষ করতে পারবো কিনা, কিন্তু সবজি দেখলে তো ভালো লাগে, মনে হয় যে সব তুলে নিয়ে নেই। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও দিব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, তো আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। এরই মধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিও রেগুলার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। বাসায় মাছগুলো নিয়ে আসার পর মনে হচ্ছিল যে আমি আজকে একসাথে 1 কেজি পুঁটি মাছ না কিনলেও পারতাম, কারণ এগুলো একসাথে কোটা অনেক কঠিন একটা কাজ। আমার বাজার করতে ভালো লাগলেও বাসায় এসে সে বাজারগুলোকে আবার গোছাতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু কি আর করার, যেহেতু সংসারের কাজ সেগুলো তো করতেই হবে, ফেলে তো আর রাখা যাবে না। সংসার করা, বাজার করা, তারপর আবার বাচ্চা সামলানো, সব কিছু করে মাঝে মধ্যে মনে হয় যে আমি আর পেরে উঠছি না। তারপর আবার নিজের মনকে পুশ করি, নিজের মধ্যে শক্তি সঞ্চার করি, তারপর আবার সেই একই কাজ করতে থাকি। আমার একদমই হাঁড়ি পাতিলের প্রতি কোনো আইডিয়া নাই, মানে আমি জানি না যে কোন ধরনের পাতিলে কোন ধরনের রান্না করতে হয়, বা কোন ধরনের পাতিলে রান্না করলে খাবারটা পুড়ে যায় না, কিভাবে সব কিছু করতে হয়, এগুলো আমি আসলে এখনও জানি না ভালো মতো, আস্তে আস্তে করে শিখছি। তো আজকে আমি কিয়ামের এই ননস্টিক কুকওয়্যারটা কিনেছি।